আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবী যেহেতু গোলাকার, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু অপ্রত্যাশিত কাউকে হয়তো বা চোখের সামনে পেয়ে গেলেন, অথচ কোনো এক সময় আপনি চিন্তা করতেন যে এই মানুষের সাথে জীবনে কখনো কোনো সময় যেন আল্লাহ তাআলা আমাকে না দেখা করায়। কিন্তু ওই যে পৃথিবী গোলাকার, সেই সুবাদে হয়তো বা দেখা হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার করণীয় কি? যেটা আমার কাছে মনে হয়, দেখা যেহেতু হয়েছে, অন্তত সালাম দিয়ে কেমন আছেন এতটুকুই যথেষ্ট। এর বাইরে কোনো কিছু তাকে জিজ্ঞাসা করা উচিত না, কারণ তার সাথে এককালীন আপনার সম্পর্ক খুবই ভালো ছিল। সেটা যে কেউই হতে পারে, আপনার বন্ধু বান্ধবী বা আরো বয়স্ক টাইপের যে কোনো লোক, অথবা খুবই কাছের স্পেশাল কেউ, এরকমও হতে পারে। কিন্তু ভদ্রতার খাতিরে যতটুকু জিজ্ঞাসা করা দরকার ঠিক ততটুকুই মনে হয় ঠিক। এর বাহিরে কোনো কিছু আর জিজ্ঞাসা না করাটাই ভালো, সে যেই হোক না কেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আমরা এখনো আছি, অপ্রত্যাশিত ভাবে দেখা হইলে খুঁটিনাটি মানে নারী নক্ষত্র সবকিছুই তাদেরকে জিজ্ঞাসা করি। এটা কিন্তু আসলে ঠিক না। তার সাথে কিন্তু আমাদের বা আপনার দীর্ঘদিন ধরে সম্পর্ক কিন্তু নাই বললেই চলে। হঠাৎ করে তাকে যখন তার ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে আলোচনা করতে যাবেন বা কথা বলতে যাবেন, সে কিন্তু বিব্রত বোধ করবে। আগের মতো সে ইজি ভাবে আপনাকে কখনোই সে বলতে পারবে না কথাগুলো। তো অনেকে এই কাজটা আমরা করে থাকি, কিন্তু আমাদের এই কাজটা কিন্তু করা উচিত না। দেখা হয়েছে, ভালো কথা, সালাম দিয়ে যতটুকু জিজ্ঞাসা করার দরকার ঠিক ততটুকু জিজ্ঞাসা করাটাই উচিত। এর বেশি কিন্তু না। সে যতই আপনার একসময় কাছের বন্ধু ছিল বা বান্ধবী ছিল বা এর চাইতে অনেক ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওটা কিন্তু অতীত, ওটা কিন্তু আর বর্তমান না। তো এই ভুলগুলো আমরা অনেকেই করি, কিন্তু এই ভুলগুলো আসলে করাটা ঠিক না। কারণ পুরানো ক্ষতগুলা না, সেটা আপনি যতই আর কি সেলাই দেন, মলম দেন, যাই দেন না কেন, পুরানো ক্ষত থেকেই যায়। এটা মনের গভীরে থেকে যায়। এটা কখনোই কিন্তু প্রকাশ করতে পারে না কেউ। দিন যায়, রাত যায়, হয়তো বছর যাচ্ছে, যুগ পার হচ্ছে, কিন্তু ওই ক্ষতটা ভিতরেই থাকে। এটা প্রকাশ যখনই করতে চায় বা করবে কারো কাছে, তখনও কিন্তু দ্বিধাদ্বন্দ্বয় পড়ে যায়। তো মনের গভীরের ক্ষতটা লুকিয়ে রাখেই কিন্তু আমাদেরকে চলতে হবে, বা সবাইকেই চলতে হবে। কারণ পৃথিবী গোলাকার, দেখা হতেই পারে। তার মানে এই না যে একেবারেই আগের মতো করে কথা বলতে হবে, আগের মতো করে তাকে সবকিছুই যাচাই বাছাই করতে হবে, এরকমটা কিছুই করা উচিত না। যেটা আমার নিজের ব্যক্তিগত মনে হয়, ব্যক্তিগত দিক থেকে মনে হয় আর কি, সেটা বলতেছিলাম। তা আমরা দিন শেষে মানুষ, এটাই হচ্ছে প্রথম কথা। থাকবেই, মানুষের সাথে দ্বন্দ্ব থাকবে, ফাসাদ থাকবে, কলহ থাকবে, বিরক্তিকর থাকবে, ভালো না লাগা থাকবে। একসময় ভালো সম্পর্ক ছিল, এখন নাই, থাকবেই। আমরা যেহেতু মানুষ, রক্তে বস্ত গড়া, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানাইছে। দ্বন্দ্ব, হিংসা সবকিছুই থাকবে। এই নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নিজের দিক থেকে নিজে যতটুকু পারা যায় কিন্তু পরিষ্কারটা থাকাটা দরকার। কিন্তু একসময় কিন্তু সবাই ভাবে, একটা ভালো সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মনে করে সবাই যে কখনোই যেন আল্লাহ তাআলা তার মুখটা দর্শন না করায়। এটা কিন্তু অনেকেরই ভাবনা। এটা শুধু আমাদের ভাবনা তা না, কিন্তু এটা পুরা পৃথিবীতে যত মানুষ আছে সবারই ভাবনা কিন্তু এটাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।